আসুন জেনে নিই বাস্তব কিছু কথা। পিঁপড়ের কাছে আপনি শিখতে পারেন সুশৃঙ্খলভাবে কীভাবে বেঁচে থাকতে হয়, কীভাবে কাজ করতে হয়। কুকুর থেকে আপনি শিখতে পারেন কীভাবে বিশ্বস্ততা অর্জন করতে হয়, কীভাবে বিশ্বাসের মূল্য দিতে হয়, কীভাবে বিশ্বাসের সাথে চলতে হয়। কাকের থেকে আপনি শিখতে পারেন কীভাবে দলবদ্ধ হয়ে কাজ করতে হয়, দলবদ্ধ কাজে কতটা বরকত, দলবদ্ধ কাজ করার উপকারিতা আমরা দেখতে পাই কাকের থেকে। কবুতর থেকে আপনি শিখতে পারেন শান্ত, স্নিগ্ধ, সরলতা। ঠিক তেমনি মৌমাছি থেকে আপনি শিখতে পারেন কাজ করার মন মানসিকতা, কাজের প্রতি দৃঢ়তা, বিশ্বাস শিখতে পারি আমরা মৌমাছি থেকে। ঠিক তেমনি ঘোড়া থেকে শিখতে পারি আমরা কীভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয়, পরিশ্রমের প্রতীক হলো ঘোড়া। ঠিক তেমনি নিকৃষ্টতা, ক্রোধ, হিংসা, মানুষ ঠকানো, প্রতারণা করা শিখতে পারি কার থেকে জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত যাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জি, মানুষ থেকে। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী মানুষ, যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন নজিরবিহীনভাবে সবার জন্য উৎকৃষ্ট উদাহরণ হওয়ার জন্য। অথচ ক্রোধ, হিংসা, পাপ, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, প্রতারণা সব ধরনের খারাপ কাজ কিন্তু আপনি শিখতে পারবেন এই মানুষ থেকে। খুব কম মানুষ আছে যাদের মধ্যে আপনি নীতিকতা পাবেন, যারা ভালো আদর্শে চলছে। অথচ পশু পাখির দিকে তাকান, তারাই কিন্তু আমাদের উৎকৃষ্ট উদাহরণ। অথচ সৃষ্টির সেরা জীব মানুষ আজ কোথায় গিয়েছে? তারা বিবেক বর্জিত হয়েছে, কোনো খারাপ কাজ করতে তারা একটা সেকেন্ডও ভাবছে না। অবাক করা বিষয় না? পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জীব হয়েও আজ আমরা সবার নিচে অবস্থান করছি। চারপাশে এত এত ধর্ষণ, খুন, ছিনতাই, আহাজারি, ডাকাতি, প্রতারণা, ভূমি দখল, এসব দেখে তো মনে হয় এর চাইতে বনের হিংস্র প্রাণীরাও অনেক ভালো আছে। তারাও জানে কিভাবে মিলেমিশে থাকা যায়, তারাও জানে কিভাবে বনের শৃঙ্খলা রক্ষা করতে হয়। অথচ আজ মানুষের মধ্যে না আছে কোনো শৃঙ্খলা, না আছে কোনো নীতি বা নীতিকতা, না আছে কারো প্রতি কারো সম্মান, ভালোবাসা। খুব অদ্ভুত লাগে, যত দিন যাচ্ছে মানুষগুলা কেমন জানি ততটাই বদলে যাচ্ছে। আমি জানি না কেন এমন হচ্ছে, আর কি কি বিবস্বতা আমরা দেখব ভবিষ্যতে। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ভিডিওটা কেমন লেগেছে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটা মন্তব্য আমার কাজের স্প্রে অনেকটাই বাড়িয়ে দেয়। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।